মানুষ তার মহান রবের সাথে সংযোগ স্থাপনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে। যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর বান্দাগণ সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মসজিদে কিংবা যেখানে সে অবস্থান করে সেখানেই মহান আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করে। তো এখন প্রশ্নটা হলো, সালাত এমনভাবে আদায় করতে হবে যেন আল্লাহ আপনাকে দেখছেন অথবা আপনি আল্লাহকে দেখছেন। কিন্তু আমরা যখন সালাত আদায় করতে যাই মসজিদে কিংবা অবস্থানকৃত জায়গায়, আমি দেখতে পাই সামনে হয়তো মসজিদের মিম্বর, তার পিছনে ইমাম সাহেব, তার কাতারে অন্যান্য মানুষ। সেজদাতে যখন যাই তখন আমি দেখতে পাই জায়নামাজ অথবা মাদুর কিংবা কার্পেট কিংবা খালি ফ্লোর অথবা টাইলস। আল্লাহকে আমি সেখানে দেখতে পাই না, আবার আল্লাহ আমাকে দেখছেন কিনা সে উপলব্ধিও আমার মধ্যে তৈরি হয় না। তাহলে সালাত সংযোগ স্থাপন করবেন কার সাথে? মহান স্রষ্টার সাথে, যিনি আপনাকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টিই করেননি, উনি সৃষ্টি করে আপনাকে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দেওয়ার ঘোষণাই করলেন না, সেটাকে উনি প্রতিষ্ঠিত করলেন। শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে। কোথায়? সেই সৃষ্টির প্রথম অবস্থায়, যখন আপনার সম্মুখে আরশে আজিমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উপবিষ্ট ছিলেন এবং সেখানে আরও উপস্থিত ছিলেন ফেরেশতা, সেই সময়ের ফেরেশতাগণ এবং অন্যান্য সৃষ্টিরা। আল্লাহ আপনার সৃষ্টিতে প্রতিষ্ঠিত করার জন্য সেজদার ব্যবস্থা করলেন। সেজদার ব্যবস্থা করলেন সমস্ত ফেরেশতাগণকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পায়ে, আমার পায়ে, এই আদমের পায়ে সেজদার হুকুম দিলেন। তখন আদম আল্লাহকেও সেখানে দেখলো এবং সে তো ছিলই, এবং যারা সেজদা করলো তারা সেখানে মহান রবকে দেখতে পেল এবং আদমকেও দেখতে পেল। প্রকাশ্য সেজদার সূচনা হলো, প্রকাশ্য সেজদার সূচনা, যে সেজদার সূচনা হলো আদমকে সেজদা করার মতো দিয়ে। তো আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন, ঘোষণাই করলেন না। আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন এবং আপনার পরকালিক জীবনে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করলেন। যদিও সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতেই দাখিল করেছিলেন, ভুলবশত আপনি দুনিয়াতে ফেরত এসেছেন। তাহলে আবার আপনি জান্নাত পাবেন, ওই জায়গায় যাবেন সংযোগ স্থাপন করতে পারলে কার সাথে? মহান রবের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার পরে শুধুমাত্র মহান আল্লাহকে সেজদা করার অভিপ্রায় ব্যক্ত করলেন। যদিও আল্লাহ বললেন ইচ্ছা এবং অনিচ্ছায় পৃথিবীর সমস্ত সৃষ্টি মহান আল্লাহর সেজদায় অবনমিত, এর মধ্যে মানুষ ছাড়া। কারণ মানুষ, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, মানুষ কখনো সেজদা করে কখনো করে না। সেজন্য আপনার হৃদয়কে তৈরি করতে হবে, আপনার রূপকে তৈরি করতে হবে, আপনার আত্মাকে তৈরি করতে হবে। আপনার সালাত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার জন্য নিরবিচ্ছিন্ন একাগ্র চিত্রে মহান রবের সামনে আপনি আত্মসমর্পণ করবেন। যদি তা করতে পারেন তাহলেই আপনি আল্লাহকে দেখবেন অথবা আল্লাহ আপনাকে দেখছে, সেই উপলব্ধি আপনার মধ্যে প্রতিষ্ঠিত হবে, বদ্ধমূল হবে। আর তা করা সম্ভব কীভাবে? এই ঘুরে ফিরে একই প্রশ্ন, একই উত্তর, যা আমি বলে যাচ্ছি, আমি বলে যাব সারা জীবন অবধি। যে কথাটা বলার প্রয়োজনীয়তা ছিল প্রত্যেকটা মানুষের, শুধু বলার না, সেইভাবে জীবন পরিচালনা করার প্রয়োজনীয়তা ছিল। যদি আপনি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ আল্লাহর বান্দা হতে পারেন, যদি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মহান আল্লাহর বান্দা হতে পারেন, এই একটা কাজ আপনারা করেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলি, আমার বাংলাদেশ সহ সমস্ত আলেম উলেমা, পীর ফকির দরবেশ আউলিয়া, কর্মরত অফিসার, চাকরিজীবী, শিক্ষিত, মন্ত্রী, মিনিস্টার, এমপি, সমস্ত যারা আছেন প্রত্যেকের অবস্থান থেকে আপনি যখন লিডার, আপনি যখন নেতা, আপনার অধীনস্থ মানুষদেরকে যারা আপনার নেতৃত্বে তাদের
অবস্থান তৈরি করতে চায়, তাদেরকে আপনি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষের আহ্বান করেন। সেই আহ্বান করার আগে আপনি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ হন। আপনি যখন বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ হবেন, আপনি আহ্বান করতে পারবেন আপনার নেতৃত্ব যারা মেনে নেয় তাদেরকে। আপনি যখন কোনো অফিসের প্রধানকর্তা, আপনি যখন কোনো কোম্পানির প্রধানকর্তা, আপনি যখন কোনো পরিবারের প্রধানকর্তা, আপনি নিজেকে সৎকর্মপরায়ণ মানুষ হন, আপনি বিশ্বাসী হন। আপনি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ যখন হবেন, হয়ে আপনি আপনার পরিবারকে বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হবার জন্য, বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ আল্লাহর বান্দা হবার জন্য, বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ নাগরিক হবার জন্য তাদেরকে আপনি প্রলুব্ধ করেন, সেইভাবে তাদেরকে ট্রেনিং দেন, সেভাবে তাদেরকে তৈরি করেন। তাহলে তৈরি করার জন্য কী করতে হবে? সর্বপ্রথম আপনাকে বিশ্বাস এবং সৎকর্মপরায়ণ হতে হবে। একটা অফিসের, একটা যে কোনো জায়গায়, এটা XYZ যে কোনো জায়গায়, ছোট্ট ক্ষুদ্র থেকে বড় পর্যন্ত যে কোনো জায়গায়, সেই প্রধান যদি বিশ্বাস এবং সৎকর্মপরায়ণ হয়, তাহলে তার অনুকরণ করবে অন্যরা। আমি বলে যাই, বলা উচিত, আপনি সংযোগ তখনই আল্লাহর সাথে সংযোগ আপনার স্থাপিত হবে। আপনি সংযোগ স্থাপন করতে পারবেন মহান স্রষ্টার সাথে যদি আপনি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হন। বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হবার মধ্য দিয়ে আপনার সালাত কায়েম হবে, এবং সেই সালাত প্রতিষ্ঠিত হবে যখন গোটা সমাজ, একটা পরিবার, তারপরে সমাজ, গোত্র এবং দেশ, রাষ্ট্র যখন বিশ্বাস এবং সৎকর্মপরায়ণ হবে, সালাত প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকে উপলব্ধি করতে পারবে মহান রব তাকে দেখছে, অথবা আপনি আপনার স্রষ্টাকে দেখতে পাচ্ছেন। এখন আপনি আপনার স্রষ্টাকে কী রূপে দেখবেন? সেই রূপ তৈরি করবেন আপনি। আপনার স্রষ্টার রূপ আপনার হৃদয়ে তখন দাবিত হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আপনি সেটা বুঝতে পারবেন না, সেই উপলব্ধি আপনার বলতে হবে না। কিন্তু কোথায় আফসোসের সহিত বলতে হয়, আমার আফসোস লাগে। আমি আফসোসের সহিত বলি, মানুষ তার সন্তানকে, পরিবারের মধ্যে আজ তার সন্তানকে ওই বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হিসাবে তৈরি করে না। তারা তৈরি করতে চায় সন্তানকে, শিক্ষায় শিক্ষিত করতে চায় উপার্জন করার জন্য, শুধুমাত্র দুনিয়ায় সফলতা পাবার জন্য। দুনিয়ায় সফলতা পাবার জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই, আমাকে সৃষ্টি করা হয়েছে পরকালের সফলতার জন্য। কারণ আমি অত্যন্ত মন্দ কপালের অধিকারী, তা না হলে আমি আমার স্রষ্টার হুকুমকে অমান্য করতাম না। আমি আমার স্রষ্টার হুকুমকে অমান্য করার কারণে আমি ভুল করেছি, কিন্তু আমি অহমিকা করি নাই। আমি লজ্জিত হয়েছি, আমি অনুতপ্ত হয়েছি, আমি আমার স্রষ্টার কাছে মাথা অবনমিত করেছি। আর সেই এক অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিয়ামত অবধি আপনি আল্লাহর পায়ে সেজদায় অবনমিত হবেন। আপনি আপনার সেই পূর্বের গৃহ জান্নাতে প্রবেশ করার জন্য আপনি লজ্জিত হবেন। আর তাহলে আপনি সন্তানকে তৈরি করবেন সেইভাবেই, কিন্তু করছেন না। আফসোস, মানুষের পৃথিবী নিয়ে এখনও ব্যস্ত। মানুষ বলতে চায়, আমি যেখানে গেছি, আমার জীবনের কথা বলি, মানুষের কথা আমি জানি না। আমি আজ পর্যন্ত যেখানে গেলাম, সেখানে দোকানে গিয়ে বসলেও মানুষ শুনতে পায়, একজনে বলে যে ভাই আমি একটা 10তলা 5তলা বিল্ডিং করছি, 9তলা উঠে গেছে, আফ্রিকা থেকে টাইলস আনছি, জার্মান থেকে কল আনছি, ইন্দোনেশিয়া থেকে অমুক আনছি। এই যে আলোচনা, সেই আলোচনায় আরেকজনকে উদ্বুদ্ধ করে সেই জায়গায় পৌঁছানোর জন্য। তখন মানুষ এই অসম প্রতিযোগিতা লিপ্ত হয়। এই অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে দুনিয়াতে অশান্তির সৃষ্টি হয়, মানুষ লোভের বশবর্তী হয়, অন্যায় লিপ্ত হয়। সেই অন্যায়ের কারণেই আজকে সমাজ ভঙ্গুর। আজকে দেখেন, আজকের এই সমাজ দেখার ইচ্ছা আমার নাই। আজকের এই সমাজ কতটা কলুষিত, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষ কোথাও সে নিরাপদ না। কখন কি ঘটবে মানুষ জানেও না। কিন্তু একটা সময় ছিল মানুষ নিরাপদ ছিল, মানুষ ভরসা পাইতো মানুষের জন্য। রাস্তায় একা বের হলে মানুষ দাঁড়ায় থাকতো, একটা মানুষ আসতে যাবে। এখন মানুষ দেখলে যায় না, সে দাঁড়ায় থাকে, কখন সে মানুষটা চলে যাবে, তখন একা সে যাবে। তার কারণ সে একভাবে একা অবস্থায় সে নিরাপত্তা বোধ করে, মানুষের সাথে নয়। আল্লাহ আমাদেরকে সেই পথে আনার জন্য আহ্বান করুক। আর আমার আহ্বান থাকবে, আজকে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় যেখানে দিনী আলোচনা হয়, যেখানে ইসলামের আলোচনা হয়, মসজিদে খুতবা দেওয়ার মধ্যে হয়, সেখানে আমি আলেমরা, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ আলোচনা করেন। কিন্তু
সামগ্রিক বিষয়, সমসাময়িক বিষয়, সমসাময়িক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় না। আমার বড় দুঃখ লাগে, কেন আলোচনা হয় না? সৎকর্মের কথা কেন বলা হয় না? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে নিন্দিত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 18। আল্লাহ বললেন, দুনিয়া কামনা করার জন্য তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। সেই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যখন ভুল করছিল, হুকুম অমান্য করছিল শয়তান, তাকে মাকরুম আজিজ থেকে শয়তান মারা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মকরুম শয়তান, তাকে খান্নাস এবং শয়তান হিসাবে ঘোষণা করলো, বিতাড়িত করলো আল্লাহর সেই জান্নাত থেকে, আল্লাহর সেই যেখানে ফেরেশতারা থাকে সেখান থেকে। কিন্তু আপনিও আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহ মহা দয়ালু। আমি আল্লাহর বান্দাকে আল্লাহ বিতাড়িত করে নাই। আল্লাহ পাক শুদ্ধারের সুযোগ দিছে, আমাকে শুদ্ধারের সুযোগ দিছে। মানুষ ভুল করে আপনি বলেন না যে তোর সুযোগ দিলাম, যদি আর না হয় তাকে কিন্তু তোকে আর আমি পুনরায় গ্রহণ করবো না। আল্লাহ আমাকে সুযোগ দিয়ে, সুযোগটা সদ্ব্যবহার আপনি করেন, সে সুযোগে সদ্ব্যবহার করবেন সৎকর্মপরায়ণ মানুষ হিসাবে। আপনি পরিবারের পিতা হিসেবে আপনার সন্তানকে সৎকর্মপরায়ণ মানুষ হবার জন্য তৈরি করেন, আপনি ট্রেনিং দেন। অবশ্যই একজন শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সৎকর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, বিশ্বাসী একজন মানুষের অত্যন্ত বেশি প্রয়োজন অন্য ভাষা থেকে। আমি মনে করি হাজারো মাদ্রাসার ছাত্রদের থেকেও অনেক অনেক গুণ কন্ট্রিবিউশন রাখতে পারে একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত, সৎকর্মপরায়ণ, বিশ্বাসী একজন মানুষ। সে যেই সেক্টরে যায়, যেই সেক্টরে সে যাবে, একটা উচ্চ শিক্ষিত যদি সমাজের কর্ণধার হয়, রাষ্ট্রের কোনো বড় অবস্থানে সে পৌঁছাতে পারে, যদি সে বিশ্বাসী সৎকর্মপরায়ণ হয়, তার যারা গোটা সমাজ, গোটা দেশ উপকৃত হবে। সুতরাং অবশ্যই আপনার সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করবেন, কিন্তু তার আগে সৎকর্মপরায়ণ মানুষ হওয়ার জন্য তাকে তৈরি করেন। আর তা তৈরি করার জন্য আগে আপনাকে হতে হবে। আপনি যদি নিজে সৎকর্মপরায়ণ না হন, আপনার সন্তান কখনো সৎকর্মপরায়ণ হবে না। আপনার সন্তান যদি সৎকর্মপরায়ণ না হয়, আপনার সমস্ত জীবনের কর্মই বিফল হবে বলে আমার মনে হয়। তাই আসুন সৎকর্মপরায়ণ মানুষ হবার চেষ্টা করি। আমরা সৎকর্মপরায়ণ মানুষ হই, আমরা বিশ্বাসী হই, দুনিয়া বিমুখ হই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা সৎভাবে আপনি আর্ন করবেন, এর বাইরে কিছু না। এর বাইরে অতিরঞ্জিত হওয়ার কোনো প্রয়োজনীয়তাই নাই। আপনি তৈরি হবেন সেখানে, আপনি তাদেরকে শিক্ষা দিবেন সৎকর্মের, আপনি আপনার সন্তানদের সাথে গল্প বলবেন সৎকর্মপরায়ণ সালিহিন সিদ্দিকীর মানুষের, আপনি তাদের সাথে কথা বলবেন সাহাবীদের নিয়ে, আপনি তাদের সাথে কথা বলবেন নবী রাসূলগণদের নিয়ে, আপনি তাদের সাথে কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সেই সত্যকে প্রকাশ করার জন্য। আপনি তাদের সাথে আলোচনা করবেন জান্নাত এবং জাহান্নাম নিয়ে, আল্লাহর উদারতা নিয়ে, এবং সেটা অ্যাচিভ করার জন্য মূল মন্ত্র হলো বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হওয়া। যদি বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ মানুষ হতে পারে, যদি দুনিয়া বিমুখতা হয়, যদি দুনিয়ার প্রতি মানুষ আকৃষ্ট না হয়, তাহলে গোটা সমাজ সুন্দর হতে বাধ্য। কোনো কিছুরই প্রয়োজন হবে না। একটা সময় দেখবেন সব কিছু আপনার কোনো বাহিনীরও দরকার হবে না। গোটা পৃথিবীর মানুষ যদি সৎকর্মপরায়ণ হয়, মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, মানুষ যদি পরকালকে বিশ্বাস করে, মানুষ যদি মহৎ প্রাণ হৃদয় হয়, তাহলে সেটা সম্ভব। আর সেটা সম্ভব করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো পরিবার কেন্দ্রিক। প্রত্যেকটা পরিবারের যিনি কর্তা আছেন, সে মাতা এবং পিতা হোক, বড় ভাই হোক, তাদেরকে সৎকর্মপরায়ণ মানুষ হতে হবে। তাদেরকে সৎকর্মপরায়ণ মানুষ অবশ্যই হতে হবে এবং সমাজ পরিবর্তন করতে হবে। সে সমাজ পরিবর্তন করার জন্য রাষ্ট্রেরও ভূমিকা আছে। নিশ্চয়ই রাষ্ট্র সেখানে ভূমিকা পালন করবে, অবশ্যই রাষ্ট্রের ভূমিকা রয়েছে। রাষ্ট্র তার অবস্থান, রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়, তাদের বিশ্বাস এবং চারিত্রিক গুণাবলী পরীক্ষা করার প্রয়োজনীয়তা আছে। আপনি যদি সৎ কর্মপরায়ণ মানুষদেরকে অধিষ্ঠিত করতে পারেন, নিশ্চয়ই আপনি সুন্দর একটি ফলাফল সেখান থেকে পাবেন, যার জন্য দেশ উপকৃত হবে এবং সরকার পরিচালনায়, দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত হবে, তাদের সুনাম হবে, তারা আমার দেশের জন্য কাজ করবে। অবশ্যই তাদেরকে সহযোগিতা করা, পূর্ণাঙ্গ সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং বুঝাই দিতে হবে আমাদেরও সেখানে ভূমিকা আছে। নাগরিক তো সৎকর্মপরায়ণ নাগরিক যদি হন, আপনি অসৎকর্ম থেকে বিরত থাকবেন, আপনি সেখানে যাবেন না, আপনার আগ্রহ থাকবে কম, চাহিদা থাকবে কম, আপনি আল্লাহ বিশ্বাস করবেন, আর করে লাভটাই বাকি। আপনাকে চলে যেতে হবে, সে যাওয়াটারও স্থিরক্ষণ নির্ধারণ নাই। আপনার মৃত্যু আপনার 10 কদম আগে চলে, পিছনে না। সুতরাং আপনি জানা নাই কোন সময় আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন।
এবং যাওয়ার পরে কোথায় যাবেন, আপনি সেই আলমে বারজাগের জগৎ, পরকালের জগৎ কেমন হবে সেটাও আপনি জানেন না। এবং আপনাকে ঘরে ফিরেও নিয়ে আসা হয় না, আপনাকে এমন জায়গায় কবরস্থ করা হয় যার খবরও কেউ নেয় না। কত অভাগা আমরা, সে অভাগা মানুষ দুনিয়ার পেছনে ছুটছি কার জন্য? আপনার বিচার, আপনার পুলসিরাত, আপনার হাসর, আপনার মিজান, আপনার সমস্ত কিছুর দায়িত্ব আপনাকে একাই করতে হবে। সুতরাং এখনও সময় আছে, সাবধান হন, সৎকর্মপরায়ণ মানুষ হন। আপনি ভাবছেন আপনার সন্তানের জন্য করবেন, আপনি ভাবছেন আপনার আত্মীয় স্বজনের জন্য করবেন, কেউ আপনার দায়িত্ব গ্রহণ করবে না। সমস্ত দায়িত্ব আপনার। আপনি চিন্তা করে দেখেন, অন্যের জন্য নিজের পায়ে কোড়াল আপনি মারবেন কি মারবেন না? আসুন সৎকর্মপরায়ণ মানুষ হই, এই দেশটাকে সুন্দর করি, গোটা পৃথিবীকে সুন্দর করি। আল্লাহ সাহায্য চাই, মহান আল্লাহ সাহায্য যদি করেন আমাদের সেই অবস্থায় আসা সম্ভব। আল্লাহ সবাইকে সৎকর্মপরায়ণ মানুষ হিসাবে কবুল করুন, সেই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, সবার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, এই কামনা করে শেষ করছি। গোটা পৃথিবীর মানুষই কে আল্লাহ সৎকর্মপরায়ণ মানুষ হিসাবে কবুল করুক, আমিন।